হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলস জেনে নেব যে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ক্রাইটেরিয়া কী কী বলেছে এখানে। তো তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশে চলে যাব এবং প্রতিদিনের মতো আজকেও এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার কলকাতা সিটি NUHM সোসাইটি থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দি পোস্ট অফ স্টাফ নার্স ফর খিদিরপুর UCHC under Kolkata City NUHM Society under Health Department of Kolkata Municipal Corporation. The eligible candidate are requested to submit online application through KMC website www.kmc.gov.in। মার্চের 9 তারিখ থেকে শুরু হচ্ছে আবেদন এবং 25 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে স্টাফ নার্স পোস্টে খিদিরপুর UCHC তে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, NUHM সোসাইটি হেলথ ডিপার্টমেন্টের তরফে নিয়োগ করা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে। এবং তোমরা কিন্তু সম্পূর্ণ এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল 86টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 33টি শূন্যপদ আছে। আনরিজার্ভ মেরিটিয়াস স্পোর্টস পার্সনের জন্য 2টি আছে। আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটি লো ভিশনের জন্য 1টি আছে। আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটি হার্ড হিয়ারিং এর জন্য 1টি আছে। আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটি মাল্টিপলের জন্য 1টি আছে। ইকোনমিক্যালি হেলথ ওয়ার্কার সেকশনের ক্ষেত্রে 8টি আছে। SC জন্য 18টি আছে। SC PWD লোকোমোটিভ মোটর সেরিব্রাল লেপ্রসি ড্রপরিমস ETCর জন্য 1টি আছে। STর জন্য 6টি আছে। OBC এর জন্য 8টি এবং OBC বির জন্য 7টি। টোটাল 86টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে রয়েছে রেসিডেন্সি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ। দি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে রয়েছে দি ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে তোমরা যদি GNM কোর্স করে থাকো তবে তোমরা এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া বলেছে দি ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড BSc নার্সিং কোর্স। যদি কমপ্লিট করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে, কিন্তু অবশ্যই রেজিস্টার হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে। এটি কিন্তু রেজিস্টার হতে হবে, তবে আবেদন করতে পারবে। এজ সম্পর্কে বলছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2026 অনুসারে, তবে তোমরা এখানে আবেদনযোগ্য। রিমিউনারেশন বলেছে এই পোস্টের ক্ষেত্রে পার মান্থ তোমাদের 25,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এবং এখানে 2 স্টেজ সিলেকশন প্রসেস আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, ঠিক আছে, এবং শর্টলিস্টেড করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্সের উপরে তোমাদের শর্টলিস্ট করা হবে। এবং বন্ধুরা, তোমাদের এখানে বলেছে মার্কস দেখো, ক্লাস 12 আছে 20 মার্কস, GNM এবং BSc নার্সিং এর ক্ষেত্রে তোমাদের 50 মার্কস আছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে 15 মার্কস আছে। ইন্টারভিউ আছে 15 মার্কস। টোটাল 100 মার্কসের তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন স্কোর আছে। এবং তোমাদের এখানে আবেদন করতে হলে যে ডকুমেন্টগুলো লাগবে, এস প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার, পাসপোর্ট দিতে পারো। ক্লাস 12 and GNM BSc নার্সিং ইনক্লুডিং অল সেমিস্টার সাপ্লিমেন্টারি ইফ এনি মার্কশিট, পাস সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু সাথে দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট দিতে হবে, ডকুমেন্টস দিতে হবে। কাস্ট সার্টিফিকেট দিতে হবে। পার্সন উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে সেটা দিতে হবে। ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন সার্টিফিকেট থাকলে দিতে হবে। মেরিটিয়াস স্পোর্টস পার্সন সার্টিফিকেট থাকলে দিতে হবে। এগুলো কিন্তু সাথে দিতে হবে। এবং ক্যান্ডিডেটকে বলেছে bring all hard copy document along with printout, submit online application photocopy, relevant document, time of document verification after intimation from the end। ঠিক আছে, এগুলো কিন্তু সাথে রাখতে হবে। তো বন্ধুরা, তোমাদের রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুদের কাছেও কিন্তু পৌঁছে দিতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।